এই সেম অঙ্কগুলো দেখিয়ে দিলাম যেন তোমাদের কোনো সমস্যা না হয়। আশা করা যায় এই তিনটা অঙ্ক যদি তোমরা বুঝো এই টাইপের তোমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারবে, ঠিক আছে? এখন আমাদের একটু খেয়াল করো যে আমি তোমাদের বলছিলাম দুইটা টাইপ বা তিনটা টাইপ বলছিলাম, কিন্তু আমি এখন যে আমাদের যে স্টুডেন্টরা যারা রয়েছে ওদের জন্য আমি এখন যে সিরিয়াল অনুযায়ী সলভগুলো করবো, ঠিক আছে? ওদেরকে আমি তোমাদেরকে আমি তো অঙ্ক দিয়েছি, কয়টা অঙ্ক দিয়েছি? প্রায় তোমার 24টা অঙ্ক দিয়েছি, ঠিক আছে? 24টা অঙ্কের ফার্স্টে যেটা ছিল, এখন আমরা 2 নম্বর অঙ্ক সলভ করব, ঠিক আছে? টাইপের মধ্যে এই 2 নম্বর অঙ্কটা পড়বে হচ্ছে তোমার মান নির্ণয়ের মধ্যে পড়বে, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটাতে কি বলা হয়েছে খেয়াল করো যে আমাদের, তাহলে এখানে আমি টাইপ ভিত্তিক ভাবে এখানে আমাদের যে এখন যে টাইপটা সেটা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ, ঠিক আছে? টাইপ 2 ম্যাথ, ঠিক আছে? টাইপ 2। এখন দেখো টাইপ 2 এর ম্যাথের মধ্যে আমাদের ফার্স্টে এখানে যেটা কুমিল্লা বোর্ড 2022-এ অঙ্কটা আসছে, মানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য এটা। কুমিল্লা বোর্ড 2022-এ ম্যাথটা এসেছে, তোমরা যদি গাইডে যদি খেয়াল করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন কুমিল্লা বোর্ড 2022-এর একটা অঙ্ক সলভ করব। দেখো এখানে আমাদের যেটা বলা হয়েছে যে কট পি প্লাস কিউ ইকুয়াল 1 এবং তোমার √2 কট পি মাইনাস কিউ ইকুয়াল √6 হলে পি কমা কিউ এর মান নির্ণয় করো। তাহলে এখানে তোমাকে আগে বেসিক বুঝতে হবে, অঙ্কটা করার আগেই তোমাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের পি কমা কিউ এর মান কীভাবে বের করা সম্ভব। পি কমা কিউ বা পি বা কিউ এর মান বের করতে হলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, ফার্স্টে পি প্লাস কিউ এর একটা মান বের করতে হবে। আর মানে আমাদের দেখো অঙ্কটা করার আগে আমাকে কিছু কথা বুঝতে হবে যে আমাদের ফার্স্টে আমাদের এখানে কি করতে হবে, পি প্লাস কিউ এর একটা মান দরকার, আর এখানে আমাদের কার মান দরকার, পি মাইনাস কিউ এর একটা মান দরকার। এই দুইটা মান যদি আমরা যোগ করি তাহলে পি এর মান আসবে, আর আমাদের বিয়োগ করলে কার মান আসবে, বিয়োগ করলে কিউ এর মান আসবে, ঠিক আছে? এখন আমাদের কাজ কি দেখো, তাহলে আমাদের কাজ হচ্ছে এখান থেকে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মান বের করে নিয়ে আসা। তাহলে ফার্স্ট আমরা সেটাই করব। তাহলে দেখো এই জায়গাতে আমি কি করতে পারি, ফার্স্টে খেয়াল করো যে এই জায়গায় ফার্স্টে আমি এখানে এটাকে নিব এই সাইডে, এখানে আমি একে নিব যে কট, তাহলে এখানে দেখো কট, এটা লিখতে পারি যে হচ্ছে আমাদের এটা সমাধান করতেছে, দেখো এটা কোশ্চিন। তাহলে এখানে লিখি হচ্ছে দেওয়া আছে কট পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইকুয়াল 1, পি প্লাস কিউ ইকুয়াল 1, ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। আর এখানে আমাদের দেওয়া রয়েছে যে হচ্ছে √2 কট পি মাইনাস কিউ। এখনো কিন্তু আমরা কিন্তু অঙ্কতে কোনো কিছুই করি নাই, জাস্ট অঙ্কটা তুলতেছি। জাস্ট আমাদের এখানে দেওয়া ছিল কট পি প্লাস কিউ ইকুয়াল 1, আর এখানে দেওয়া ছিল √2 কট পি মাইনাস কিউ ইকুয়াল √6, ঠিক আছে? এখন আমাদের মেইন উদ্দেশ্য, তোমাকে তো আগে বলছি যে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মান বের করা। তাহলে পি প্লাস কিউ এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে একটা কথা বুঝতে হবে, আমি তোকে কিন্তু আগে বলছি যে এই অঙ্কগুলো সলভ করতে হলে তোমাদের এই মানগুলো সম্পর্কে তোমাদের এই মানগুলো তোমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার কট কট এই যে 1 যে রয়েছে না, এখানে আমি কি লিখতে পারি, কারণ আমি এখানে জানি যে কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমি এখানে কাজটা কি করব, আমাদের এখানে কাজ হবে যে হচ্ছে তোমার কট 45 ডিগ্রির মান কত আসতেছে এখানে, কট 45, দেখো তাহলে এখানে এর পরের লাইন আমরা লিখতে পারি হচ্ছে কট পি প্লাস কিউ, আর এখানে দেখো 1 এর পরিবর্তে আমি কি লিখবো, কট 45, কারণ কি আমরা জানি হচ্ছে কট 45 ডিগ্রির মান কত হবে, 1 হবে, ঠিক আছে? আমরা একটু চেষ্টা করি যে এটা ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব হয় কিনা দেখি। তাহলে এখানে 1/1045 এর মান কত আসতেছে। এখন ধরো এই মানটা যদি তুমি ক্যালকুলেটরে যদি বের করতে চাও তাহলে তোমার কাজ কি করতে হবে, 1/10
তোমার tan 45 দিবে, ঠিক আছে? কারণ কি আমরা জানি হচ্ছে cot theta ইকুয়াল 1/cot হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সরি, cot theta ইকুয়াল 1/tan হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি, ঠিক আছে? আর বইটা তোমাদের দেওয়া আছে, আমি তাও তোমাদের শিখিয়ে দিলাম যে ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে বের করবে। এখন দেখো যে আমরা কি জানি বলো তো, আমরা জানি হচ্ছে cot theta ইকুয়াল 1/tan থিটা, ঠিক আছে? যেহেতু আমার মান দরকার হচ্ছে তোমার 1 এর মান দরকার, তাহলে আমি এখন কি করব, cot theta ইকুয়াল cot theta যেহেতু আমার মান, এখানে আমি কি করব, tan এর জায়গায় 1 বসাই দিব, ঠিক আছে? তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে আমাদের, আচ্ছা দেখো এই মানটা তোমাকে জানা রাখতে হবে, জেনে থাকতে হবে, ঠিক আছে? কারণ এখানে cot 1 এর মান 45 ডিগ্রি হয়, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এখানে তুমি আশা করা যায় যে এটা খেয়াল করবে। এখন দেখো তাহলে আমাদের এখানে দেওয়া আছে cot p প্লাস q এর মান 1, আর এখানে আমরা জানি হচ্ছে cot 45 ডিগ্রির মান 1। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের p প্লাস q এর মান বের করা। তাহলে আমি এখন কি করতে পারি, উভয় পক্ষে তোমার হচ্ছে কটটাকে আমরা তুলে দিতে পারি। তাহলে উভয় পক্ষে কটটাকে তুলে দিলে এখানে আমাদের মান আসছে কত, 45, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসলে হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? এখন আমাদের মেন উদ্দেশ্য, সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের p মাইনাস q এর মান বের করা, ঠিক আছে? তাহলে p মাইনাস q এর মান যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে যে সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কট তোমার হচ্ছে p মাইনাস q, ঠিক আছে? cot p মাইনাস q। আর এখানে আমাদের কি হবে, যেহেতু এখানে আমাদের এই যে এটা গুণন অবস্থায় আছে, √2টা গুণন অবস্থায় রয়েছে, তাহলে তুমি কি করবে, ওই যে √6 এর নিচে 2টাকে ভাগ করে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এখন এখানে যে তুমি যে পাঠালে, এখানে একটা কথা মনে রাখো যে এখানে আমরা যদি একটু লাইনটা একটু বাড়ানোর চেষ্টা করি, দেখো একটু বোঝার চেষ্টা করো যে আমরা এখানে কি লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি হচ্ছে 3 দুগুণ 6, মানে এটাকে ছোট করতে হবে। 3 দুগুণ যদি 6 হয়, তাহলে এখানে দেখো নিচে তো √2 রয়েছে, থাক। এখন দেখো এই জায়গাতে আমরা একটা জিনিস খেয়াল করতে পারো যে এখানে আমাদের এটা মানে কি, এটা মানে হচ্ছে রুটের উপরও তোমার দুইটার উপরই কি রয়েছে, রুট রয়েছে। তাহলে এখানে আমাদের √3, আর এখানে আমাদের কি হচ্ছে √2, আর এখানে আমাদের নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে √2। তাহলে এটা আমরা কেন করলাম, এটা আমরা জাস্ট এটাকে ভেঙে ছোট করে নিলাম, ঠিক আছে? ছোট করে নিলাম। এখন খেয়াল করো যে এই জায়গাতে এসে আমাদের কি হয়ে যাচ্ছে, এই √2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে √3। তাহলে এখানে আমাদের যে কাজটা হবে, যে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে cot p মাইনাস q এর মানটা কত হলো, p মাইনাস q এর মানটা হলো 3 √3, ঠিক আছে? এখন তোমাকে কি করতে হবে, তোমাকে জানতে হবে যে cot কত ডিগ্রির মান হচ্ছে √3 হয়। তোমরা যদি বই আবার খেয়াল করো, যে বইয়ে যদি তাকাও তাহলে দেখতে পারবে যে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। দেখো এখানে cot 30 ডিগ্রির মান, এই যে cot 30 ডিগ্রির মান √3। তাহলে আমরা এখানে কি করতে পারি, √3 ওই জায়গাতে আমরা কি করতে পারি, cot 30 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? কারণ আমাদের মেন উদ্দেশ্য তোমাকে তো বলছি যে p মাইনাস q এর মান বের করা। তাহলে এখানে দেখো এই জায়গাতে আমি কি করব, cot p মাইনাস q ইকুয়াল cot 30, ঠিক আছে? এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে p মাইনাস q এর মান জানা। তাহলে আমি এখন p মাইনাস q এর মান জানতে হলে এখানে কটটা আমি তুলে দিব, দিয়ে আমি জাস্ট কি করব, এই যে 30টা লিখে দিব। এখন তোমাকে তো আমি আগেই বলছি যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে p আর q এর মানটা বের করা। তাহলে সেক্ষেত্রে তুমি যদি এটাকে 1 নং সমীকরণ ধরে নাও, আর এটাকে যদি 2 নং ধরে নাও, তাহলে এখন তুমি কি করে দিবা, 1 আর 2 যোগ করে দিবা। 1 আর 2 যোগ করে দিলে আমাদের মান আসবে কার, আমাদের মান আসবে হচ্ছে তোমার p এর মান, আর বিয়োগ করলে মান আসবে হচ্ছে q এর মান, ঠিক আছে? এখন দেখো এটা কীভাবে বের করতে পারি, একটু খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে এটাকে পাশেই বের করি, ঠিক আছে? তাহলে আমাদের এখন আমি কি করতেছি, 1 প্লাস 2 করতেছি, 1 আর 2 যোগ করব, ঠিক আছে? 1 আর 2 যোগ করব, দাঁড়াও এটি একটু উপরে লিখি যেন দুইটা মান যাতে বের করতে পারি। তাহলে এখানে আমাদের কাজ হবে হচ্ছে 1 প্লাস 2, 1 নং আর 2 নং সমীকরণ তোমার হচ্ছে যোগ করি, ঠিক আছে? তাহলে এখানে যোগ করি। এখন যোগ করলে দেখো আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমি 1 নং সমীকরণ পাইছি কি হচ্ছে, দেখো এসে এটা p প্লাস কিউ ইকুয়াল 45। তাহলে এখানে লেখো যে p প্লাস কিউ ইকুয়াল 45, আর p মাইনাস কিউ ইকুয়াল তোমার হচ্ছে 30। তাহলে এখানে আমাদের কাজ হবে হচ্ছে এটা।
তাহলে এখন আমাদের কাজ হবে যোগ করতে হবে, তাহলে যোগ করে দাও, যোগ করে দিলে ভালো করে দেখো, যোগ করার শর্ত কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে, তোমার এটা কেটে যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে। আর যেহেতু এখানে আমাদের কি থাকছে, এখানে আমাদের থাকছে হচ্ছে 2p, ঠিক আছে, 2p ইকুয়াল, আর এখানে আমাদের তোমার এখানে আমাদের কত থাকে দেখো, এখানে আমাদের যোগ করলে 4, তাহলে এখানে থাকছে হচ্ছে 75। আশা করি তুমি এটা বুঝতে পারছো যে 45 প্লাস 30 করলে তোমার হচ্ছে 75 হয়। এখন আমাদের মেন উদ্দেশ্যটা কি, তোমাকে তো বলছি মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের পি এর মানটা বের করা। তাহলে পি এর মান বের করতে হলে 2টা কি হয়ে যাবে, 75-এর নিচে ভাগ করে দিবে, তাহলে 75 ভাগ 2। তাহলে দেখো 75 ভাগ 2 ক্যালকুলেটর আমরা বসিয়ে দিই, 75 ভাগ 2, তাহলে কত আসতেছে, 37.5। তাহলে এখানে দেখো আমাদের আসতেছে হচ্ছে তোমার 37.5। তাহলে এটা আমাদের কার মান আসলো, পি এর মান আসলো। এখন দেখো তাহলে এটা আমাদের কি করতে পারে, আমরা এখানে একটা অ্যান্সার দিতেই পারি, কারণ আমাদের পি এর মান একটা বের হয়ে গিয়েছে। এখন আমার মান দরকার কার, কিউ এর মান। এখন তুমি একটু খেয়াল করো যে 1 নং সমীকরণে আমি বলছিলাম যে 1 আর 2 বিয়োগ করতে হবে, 1 আর 2 তোমরা বিয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু দেখো যে 1 নং সমীকরণে যদি আমি কি করি, দেখো পি এর মান যদি বসিয়ে দিই, তাহলে 1 নং-এ পি এর মান বসিয়ে পাই, পি এর মান যদি বসাও, তাহলে দেখো বসলে পরে কি হবে, বসিয়ে তোমার হচ্ছে দেখো আমাদের কি হয়ে যাচ্ছে, কিউ এর মান বের হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমাদের 1 নং সমীকরণটা এমন ছিল যে পি প্লাস কিউ ইকুয়াল 45 যদি হয়, আর তুমি এখানে পেয়ে গিয়েছো কার মান, তুমি পেয়ে গিয়েছো হচ্ছে পি এর মান, তাহলে পি এর মান হচ্ছে 37.5 ইকুয়াল কিউ। এখন ইকুয়াল এখানে কত আসতেছে, 45। এখন আমাদের মেন উদ্দেশ্য কি, এখানে মেন উদ্দেশ্য হচ্ছে কিউ এর মান বের করা। কিউ এর মান বের করতে হলে কি হবে, 45, এখানে আমাদের প্লাস 37.5, ও পাশে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সিম্পল হিসাব। এখন তুমি ক্যালকুলেটারে করে যেটা আসবে বসিয়ে দিবে, সেটাই হচ্ছে আমাদের কিউ এর মান। তাহলে এখন দেখো যে 45 মাইনাস 37.5 আসছে কত, 7.5। তাহলে এখানে আমাদের মান আসছে হচ্ছে 7.5। তাহলে হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। এখন দেখো যে আমাদের বলছে যে পি আর কিউ ঠিক আছে, আশা করা যায় এটা বুঝতে পারছো। তাহলে আমাদের উত্তর, তাহলে প্রশ্নতে বলছে যে হচ্ছে তোমার পি ও কিউ এর মান বের করো, ঠিক আছে, যেখানে পি ও কিউ সূক্ষ্মকোণ। দেখো তাহলে পি ও কিউ তো আমাদের এখানে একটা মান আসছে হচ্ছে, পি এর মান হচ্ছে তোমার 45, আর একটা মান আসছে হচ্ছে 7.5। তাহলে নিম্নীয় সমাধান, একটা মান আসবে হচ্ছে তোমার 37.5, 7.5। আশা করা যায় এটা বুঝতে পারছো। তাহলে আমরা আশা করি 2 নম্বর ম্যাথটা বুঝতে পারছি। তাহলে এখানে ঠিক আছে, এখন 3 নম্বর ম্যাথটা খেয়াল করো, যাদের সমস্যা রয়েছে ভালো করে মনোযোগ দাও। এখানে বলা হয়েছে যে √6 sin a প্লাস বি ইকুয়াল √3 ইকুয়াল 2 cos থিটা a মাইনাস বি হলে বলছে যে সেক 4b এর মান বের করো। তাহলে এখানে কি করতে পারি, সেক বি এর মান বের করতে হলো, ভালো করে খেয়াল করো। অঙ্কটা করার আগে তোমাকে বুঝতে হবে যে আমাদের এখানে কি করতে হবে। দেখো এই অঙ্কটার মধ্যে আমাকে বলছে সেক 4b এর মান বের করতে বলছে, তাহলে আমাদের মেন উদ্দেশ্য এখানে বি এর মানটা বের করা, ঠিক আছে। তাহলে বি এর মানটা যদি বের করতে পারি, তাহলে এখানে আমাদের সেক তোমার হচ্ছে 4b এর জায়গাতে আমি যদি বি এর মানটা বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমার বি এর মানটা বের করবো, ঠিক আছে। তাহলে বি এর মানটা বের করার জন্য ওই যে আমি তোমাদের আগে যেভাবে বলছি এখানে সেম কাজটাই করবো, ঠিক আছে। দেখো তাহলে আমরা এটা একটা দ্রুত সমাধান করি। দেখো তাহলে ফার্স্ট তোমাদের কাজ হবে, দেখো ফার্স্টে তুমি কি করবে, ফার্স্টে এসে আগে তুমি কি করবে, এখন ভালো করে বোঝো যে এখানে √6 sin a প্লাস বি ইকুয়াল √3, আবার cos 2 cos a মাইনাস বি ইকুয়াল কিন্তু √3, কারণ দেখো √3টা দুইটার মাসে রয়েছে, এটা তোমাকে ফার্স্ট বুঝতে হবে, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন দেখো যে এই জায়গাতে ফার্স্টে লিখবা যে দেওয়া আছে সমাধান,
এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন বসে হচ্ছে এই অঙ্কটা কই আসছে, তাই না? এই অঙ্কটা আসছে তোমাদের রাজশাহী বোর্ড 2020 সালে আসছে। তাহলে রাবোর্ড 2020 2020 এই ম্যাথটা আসছে, খুবই মজার একটা ম্যাথ। দেখো এই জায়গাতে আমাদের কাজটা কি হবে, দেখো যে এই জায়গাতে আমাকে বলছে √6 সাইন এ প্লাস বি ইকুয়াল √3, ঠিক আছে? তাহলে দেখো আবার আমি কি করব, এটা ইকুয়ালই করব, তোমার হচ্ছে √3 নিব। তাহলে এখানে নিব হচ্ছে 2 cos এ মাইনাস বি ইকুয়াল √3, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন এরপরে আমাদের কাজটা কি হবে? এরপরে আমাদের কাজ হবে হচ্ছে যে এই জায়গাতে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই √6টাকে এখানে নিচে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? তাহলে এখানে আমি কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার সাইন এ প্লাস বি, কারণ এখানে মেন উদ্দেশ্য হচ্ছে তোমার মান বের করা, এ প্লাস বি এর মান বের করা। তাহলে এখানে আমাদের এটা গুণন অবস্থায় আছে, তাহলে একে কি করব, √3 এর নিচে কি করে দিব, √6টা ভাগ করে দিব, ঠিক আছে? √3 নিচে √6টা ভাগ করে দিব। এরপর আমাদের মেন কাজটা হচ্ছে দেখো যে এই জায়গাতে আমি যদি √3 ভাগ যদি √6 দিয়ে দেখো, তাহলে √3 ভাগ √6, তাহলে এখানে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার দেখো তাহলে এই জায়গাতে আমাদের কাজটা কি হবে, দেখো এই জায়গাতে আসার পর আমি এখানে একটু তোমাদের একটু বুঝিয়ে দিই এই বিষয়টা। সেটা হচ্ছে তুমি কি করবে এখানে এসে, তোমার কাজ কি, দেখো √3 এভাবে রেখে দিবা। নিচে দেখো নিচে একটু কাজ করা যায়, সেটা হচ্ছে নিচে যে কাজটা করা যায় সেটা রুটের মধ্যে কে লেখা যায়, 3 গুণন 2 লেখা যায়, ঠিক আছে? এখন 3 গুণন যদি 2 লেখা যায়, তাহলে দেখো উপরে কিন্তু √3টাকে √3 আকারে লিখবো, আর এই রুটটা দুইটার উপরে রয়েছে, তাহলে এখানে আমাদের কি হবে, √3 ইন্টু কি হচ্ছে √2। এটা করার মাধ্যমে কি হলো, দেখো এই যে আমাদের এটা সিমিলার হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের কি হয়ে গেছে, দুটা কেটে গেছে। কেটে গেলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে 1/√2। না বুঝতে পারলে বলো, বুঝতে পারছো? একবার রিপিট করব যে আমাদের দেখো আশা করা যায় যে এই লাইনে কারোর কোনো সমস্যা নাই। সেকেন্ড লাইনে আমি কি করছি, সাইন এ প্লাস বি আর এই যে √6 এখানে গুণন অবস্থায় ছিল, ওকে আমি কি করছি, বলছি যে তুমি এখন √3 নিচে ভাগ হয়ে চলে যাও। √3 নিচে যখন তুমি ভাগ হয়ে চলে গেছো, তখন ওকে আমি একটু ধরো একটু সাজিয়ে নিলাম। দেখো সাজিয়ে কি হয়ে নিলাম, সেটা হচ্ছে দেখো √6টাকে আমরা রুটের মধ্যে কি লিখতে পারি, 3 দুগুণ 6। 3 দুগুণ 6 করে দেখো একে আমি ছোট করে নিতে পারি, সেটা হচ্ছে যে 3 দুগুণ 6 করার পর যদি রুটের মধ্যে হয়েছে, তাহলে এখানে √3 আর √2 হচ্ছে, আর উপরে যেহেতু √3 রয়েছে, তার আমাদের এই √3 আর √3 কেটে গেলে উপরে থাকে 1 আর নিচে থাকে √2। এটার মাধ্যমে আমরা কি করে নিলাম, একটু ধরো সাজিয়ে নিলাম, ঠিক আছে? এখন দেখো যে অঙ্কটার ক্ষেত্রে এখন আমাদের মেন উদ্দেশ্যটা কি, মেন উদ্দেশ্য হচ্ছে a প্লাস বি এর মান বের করা। তাহলে a প্লাস বি এর মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যে আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে a প্লাস বি এর মান বের করা। তাহলে a প্লাস বি, তাহলে a প্লাস বি এর যদি মান বের করতে চাই, তাহলে আমাদের সাইন a প্লাস বি এর মান কত আসে, হাফ। তাহলে a প্লাস বি, ধরো এখানে আমাদের আসলে হচ্ছে সাইন এ প্লাস বি এর মানটা আসছে হচ্ছে হাফ, আর আমাদের মান দরকার হচ্ছে এ প্লাস বি এর মান। তাহলে এ প্লাস বি এর মান বের করতে গেলে সাইনটাকে আমাদের ইনভার্স করে দিবে। এখানে কী হয়ে যাবে, সাইনের পাশে কী হয়ে যাবে, ইনভার্স 1/, কত হবে, √2। এখন তোমার মনে হতে পারে যে আপনি এখানে ইনভার্স করে দেখাচ্ছেন, আগের অঙ্কটা এটা দেখালেন না। আগে যখন বিপরীত অনুপাত যখন থাকবে তখন আমাদের এই জিনিসটা ক্যালকুলেটারে আসতেছে না, ঠিক আছে? বিপরীত অনুপাতের যে মানগুলো যে হচ্ছে, মানগুলো তোমাকে মনে রাখতে হবে, ওকে? এখন দেখো আশা করা যে তুমি এটা বুঝতে পারছো, আর যেগুলো তোমার সাইন কস ট্যান এগুলো তুমি ক্লিয়ারভাবে এভাবে ইনভার্স করে দিও, জানতে পারবা। এখন তোমার দুইভাবে লিখতে পারো, বইয়ে যেভাবে আসে ওইভাবে লিখতে পারো। এটাতে তুমি জাস্ট কী করবে, দেখো যে শিফট সাইন দিয়ে শিফট সাইন এখানে 1 ভাগ
এখানে কি দিলা, √2 দিলা না, √2 দিয়ে তুমি এখানে বুঝতে পারবা যে আমি পাশে কি লিখবো। দেখো তাহলে এখানে আমি তোমাকে আগের মতো করে বলি, এখানে আমাদের মান আসলে 45, ঠিক আছে। এখন তুমি ইচ্ছা করলে এখানে 45 লিখে দিতে পারো, এটাও হয়। এখন তো আপনি যদি মনে করেন যে না আমি আপনি এইভাবে দেখাইছি, আগে এভাবে তো বলেননি, ঠিক আছে, তাহলে আগে বলেননি, আপনি আগের মতো করে সমাধানটা করেন, তখন তুমি কি করবা, তখন তোমার কাজ হবে এটাকে লিখবা, আর এখানে সাইন হাফের পরিবর্তে কি লিখবা, সাইন হাফের পরিবর্তে লিখবা যে সাইন 45, কারণ সাইন 45 এর মান হচ্ছে 1/√2। আশা করি তুমি বুঝতে পারছো, উভয় পক্ষ থেকে আমাদের কি হয়ে যাবে, সাইনটা উঠে যাবে, সাইন উঠে যাওয়ার পর আমাদের এখানে আসবে হচ্ছে সাইন ইকুয়াল 45, সরি a প্লাস বি ইকুয়াল 45 আসবে। এখন দেখো যে আমাদের তাহলে এখানে a প্লাস বি এর মান কত আসছে, 45। এখন দেখো আমাদের কি করতে হবে, এখন আমাদের কাজ হবে হচ্ছে তোমার a মাইনাস বি এর মান বের করবো। তাহলে এখানে মনে রাখবা যে আমাদের এই যে 2 এখানে নিচে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হবে, cos a মাইনাস বি ইকুয়াল √3/2, ঠিক আছে। তাহলে এখন আমাদের মেন উদ্দেশ্য কসের মান বের করা। তাহলে দেখো আমি তোমাকে ওইভাবে দেখিয়ে দিই, দেখো আসলে বিষয়টা কেমন। তাহলে এখানে দেখো দুইভাবে শিখে রাখো যে cos a মাইনাস বি। এখন ধরো তোমার হয়েছে যে তোমার এটা মনে নেই যে আসলে তোমার √3/2 এটা cos কত ডিগ্রি মান তোমার মন, তখন তুমি কি করবে জানো, তখন তুমি ক্লিক করবা যে শিফট cos দিয়ে বসাবা হচ্ছে √3/2, √3/2 বসিয়ে দেখবা যে মানটা আসছে, সেই মানটা আসছে হচ্ছে 30, ঠিক আছে। 30 যে আসছে, তুমি এখন কি করতে পারবা যে এখানে এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা, cos 30 লিখতে পারবা, ঠিক আছে। cos 30 লেখার পর তুমি এখানে কি করবো, উভয় পক্ষ থেকে cosটা তুলে দিলে, তাহলে এখানে তোমাদের মান আসতেছে কি, a মাইনাস বি এর যে মান আসছে সেটা হচ্ছে 30। আশা করা যায় বুঝতে পারছো, দুইভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে। যদি মনে করো যে আমি cos এর পাশে ইনভার্স করে দিতে পারো, কিন্তু এটা বিপরীত অনুপাতের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা মানগুলো মনে রাখতে হবে, ওকে। এখন দেখো যে এটা আমাদের মান আসলো, তাহলে এখানে আমরা এটা কি করতে পারি, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো, a প্লাস বি এর মান 45 আর a মাইনাস বি এর মান তোমার হচ্ছে 30। এখন আমাদের আগের সেম নিয়ম, আমাদের কি করতে হবে, এ আর বি এর মান বের করতে হবে, কিন্তু এখানে আমাদের মেন দরকারটা হচ্ছে বি এর মান। কোনো সমস্যা না, আমরা এ আর বি এর দুইটা মানই বের করব, কোনো সমস্যা নাই। বের করার পর বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দিব, শেষ। এখন দেখো যে আমাদের তোমাকে বলছিলাম যে হচ্ছে যেহেতু আমাদের এখানে শুধু বি এর মান দরকার, তো অত জানো যে হচ্ছে বিয়োগ করলেই বি এর মানটা বের হয়ে যাবে। জাস্ট আমি এখানে কি করবো, বিয়োগটা করব, ঠিক আছে। কিন্তু তোমরা যখন করবে তখন এর মান দুইটা যোগ করে বের করবে আর বিয়োগ করে বি এর মান বের করবে। তাহলে আমি এখানে জাস্ট কি করবো, যেহেতু আমার মান দরকার বি এর, আমি এর মানটা বের করবো না। তাহলে দেখো আমাদের কি হবে, 1 বিয়োগ 2 করবো, তাহলে 1 থেকে 2 বিয়োগ করবো। তাহলে 1 আর 2 যদি বিয়োগ করি, তাহলে আমাদের 1 নং সমীকরণে আসা হচ্ছে a প্লাস বি ইকুয়াল, কত আসছে, 45, আর a মাইনাস বি ইকুয়াল কত আসছে, a মাইনাস বি ইকুয়াল আসছে হচ্ছে 30। তাহলে দুটো আমরা কি করব, বিয়োগ। তাহলে বিয়োগ 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 বিয়োগ, দেখো এখানে সামনে ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস কেটে গেছে, আর সামনে ছিল মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, ভালো করে বুঝো কিন্তু মাইনাস দিয়েও কিন্তু এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের তাহলে কত হবে, 2b ইকুয়াল, আর এখানে আমাদের বিয়োগ করলে কত আসতেছে, 15। তাহলে এখানে 15। তাহলে এখানে আমাদের বি এর মান যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের কি হবে, 15/2, 15/2, 15/2 করলে কত আসছে, 7.5, ঠিক আছে। তাহলে আমাদের বি এর মান বের করে ফেলছি। আর তুমি যদি মনে করো এর মানটাও বের করবো, তাহলে বি এর মানটা 1 নঙ্গে বসিয়ে দিবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বলছে যে এই সেক 4b এর মান বের করতে বলছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমাদের মেইন উদ্দেশ্য সেক 4b এর মান বের করা। তাহলে সেক 4b এর যদি মান বের করতে চাই, একটু ভালো করে খেয়াল করো, তাহলে সেক 4 গুণন 7.5, তাহলে 4 গুণন 7.5 যদি হয়, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে সেক, তাহলে তোমার এখানে আসতেছে হচ্ছে 4 গুণন 7.5 কত আসছে, সেক 30। এখন আশা করে তোমরা পারবে। তাহলে সেক 30 যে মানটা তোমরা এখানে বইয়ে দেখে নিতে পারো যে সেক 30 মানটা কত আসে। এখন যদি ক্যালকুলেটার যদি বুঝতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, 1/cos30 দিতে হবে। 1/cos30 দিলে মান আসছে 2√3/3, 2√3/3 বলতে তোমাদের এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে 2/√3। তাহলে এই মানটা কত আসবে, এই মানটা আসবে হচ্ছে 2/√3।
2/√3, এটাই আমাদের অ্যান্সার। আশা করা যায় যে তোমরা বুঝতে পারছো। এখন